আলাইকুম দর্শক, রান্নার ঘ্রাণে স্বাদের টানে ভালোবাসার বন্ধনে জড়ানো আমাদের আজকের আয়োজন স্বাদে ভরা রান্না। সহজ রেসিপি, ঘরোয়া কৌশল আর ভালোবাসা, এই তিনেই থাকছে আমাদের আজকের বিশেষ রান্না। এই অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি শারমিন। দর্শক, আর দেরি নয়, ডেকে নিচ্ছি রিভার ভিউ রেস্টুরেন্টের এক্সিকিউটিভ শেফ রানাকে। মিস্টার শেখ রানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি শেফ, ভালো আছি। শেফ, আজকে আমরা কোন রেসিপি করছি? আমরা এশিয়ান কুজিন চিকেন ব্যাসিলিপ, খুবই চমৎকার একটা ডিশ। আমরা এটা পরিবেশনা করব আর কি। যা যা লাগছে: জুলিয়ান চিকেন, ব্যাসিলিপ সস, রেড চিলি, ব্যাসিলিপ পাতা, বরবটি, পেঁয়াজ পাতা, কালো গোলমরিচ, কর্নফ্লাওয়ার, ওয়েস্টার সস। শেফ, আমরা কি রান্নায় যেতে পারি? জি অবশ্যই, আমরা রান্নায় চলে যাচ্ছি। প্রথম আমরা প্যানটাকে গরম করে নিব। এটা আমরা আসলে এশিয়ান কুজিন যে ফুডগুলো আছে, এটা আসলে আমরা সবাই জানি, খুবই মজাদার। এশিয়ান ফুড মানেই হচ্ছে খুব কম সময়ে আমরা এটা করতে পারি। অবশ্যই। ফার্স্টে আমরা অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 3 চামচ টিস্পুনের, এবং অলিভ অয়েলটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, এবং আমরা অয়েলিটা একটু কম ইউজ করি সব কিছুতে। এর সাথে আমরা গার্লিক চপ দিয়ে দিব। 1 চা চামচ গার্লিকটা আমরা একটু কালার করে নেব। আসলে গার্লিকটা আপনার হিটের উপরে আপনার ডিপেন্ড করবে যে আপনি কতটুকু। এটা ব্রাউন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। অবশ্যই। আমি এখনই খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি অলিভ অয়েল এবং গার্লিকের। দেখতেই পাচ্ছি আমাদের গার্লিকটার কালার চলে আসছে। আমরা এখন আমরা চিকেনটা দিয়ে দিব, সতে করে নিব। এটাকে আমরা রেস্টুরেন্টে আসলে স্টার ফ্রাইড বলি আর কি। আপনি সতেও বলতে পারেন বা স্টার ফ্রাইড বলতে পারেন। চিকেনটা আমাদের প্রতিদিনকার রুটিনে, খাবারের রুটিনে কিন্তু চিকেনের একটা অংশ খাবার আমাদের রাখা লাগে। হ্যাঁ, চিকেনের যদি আমি মনে করি যে আমাদের বাচ্চাদের জন্য খুব হেলদি একটা খাবার। এবং চিকেনটা যদি আমরা নরমালি যদি রেগুলার যদি 150 থেকে 200 গ্রাম চিকেন নেই, তাহলে সম্পূর্ণ একটা ঠিকভাবে পুডিংটা পায় আর কি। তো আমরা ট্রাই করব যে চিকেনটা আমাদের বাচ্চা তাদেরকে খাওয়ানো। বাচ্চারা খুব মজা করেই চিকেনটা অবশ্যই খেতে পছন্দ করে। এর সাথে আমি আস্তে দিয়ে দিব এখানে ব্যাসিলিপ সস। আসলে এখানে এটা যদি আমাদের না থাকে, এটা আমরা স্কিপ করতে পারি? হ্যাঁ, অবশ্যই স্কিপ করতে পারি। এটা আমরা হয়তো বা কাঁচামরিচ থাকলে কাঁচামরিচ চপ করে দিতে পারি। এটা আসলে আমাদের রিভার ভিউর একটা আমাদের স্কেল বা আমাদের ফুডের কোয়ালিটির কারণে আমাদের মালিক তার ফুড কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করে না। সেই জায়গা থেকে আমরা সবসময় যেটা দেওয়ার দরকার সেটাই দিই। এখন একটা অ্যারোমা, সুন্দর একটা অ্যারোমা চলে আসছে। আমি একটা অ্যারোমা পাচ্ছি শেফ। চিলি পেস্টের যে একটা সুগ্রাম থাকে, এটা অলমোস্ট আসলে বেসিক্যালি আপনার চিকেন ব্যাসলিপটা কিন্তু একটু স্পাইসি ফুড। এটা স্পাইসি হলে ভালো লাগে। এটা যদি আমরা স্টিম রাইসের সাথে সার্ভ করি, ফ্রাইড রাইস বাদে, আমরা ভাবি কি যে এশিয়ান ফুডগুলো ফ্রাইড রাইস ছাড়া খাওয়া যায় না। এটা আমাদের আসলে ভুল ধারণা। এর সাথে আমি আস্তে আস্তে আমার বাকি যে উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে সামান্য কয়েকটা চিলি দিয়ে দিচ্ছি। এর সাথে আমরা ওয়েস্টার সস আমরা 2 চামচ দিয়ে দিচ্ছি। সয়া সস হাফ টি চামচ। এর সাথে আমরা সামান্য করে একটু লবণ দিয়ে দিব। লবণটা হ্যাঁ অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিব। এর সাথে আমরা সুগার দিয়ে দিচ্ছি টেস্ট ব্যালেন্সের জন্য। একটু হোয়াইট পেপার কিন্তু এটা শুধু স্পাইসি ফ্লেভার আছে, কিন্তু স্পাইসিটা একটু বেশি। ব্ল্যাক পেপার আছে, এটা কিন্তু স্পাইসি আছে কিন্তু লিটল বিট। ব্ল্যাক পেপারের মূল কাজ হলে খাবারটাকে অ্যারোমা দেবে এবং ভালো একটা টেস্ট এবং ফ্লেভার যোগ করবে, আলাদা মাত্রায় যোগ করবে। দেখতেই পাচ্ছি কিন্তু আমাদের ফুডটা কিন্তু অলমোস্ট ডান। এর সাথে আমি আমার কিছু আরো আমার এখানে বটবড়ি আছে অল্প। এটা কি বয়েল করা? না, এটা বয়েল করা না। এটা আমরা নরমালি যেভাবে সেভাবে দিয়ে দিব। এর সাথে আমরা মাশরুম দিয়ে দিব। আমাদের সর্বোচ্চ এই খাবারটা তৈরি করতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগবে। চটজলদি একটা খাবার। হ্যাঁ অবশ্যই। আমরা সামান্য করে একটু পানি দিয়ে দিব এখন। শেফ, আমাদের রান্না অলমোস্ট ডান।
হ্যাঁ অলমোস্ট ডান। এখন আমরা আরেকটু কাজ আছে, সামান্য করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। বেসিক্যালি একটু থিকনেস করে, আর হলো আপনি এটাকে থিকনেস এবং খাবারটাকে চিকচিক একটা ভাব চলে আসে, শাইনি একটা ভাব। শাইনি একটা ভাব চলে আসে। আমাদের অলমোস্ট ডান। এখন আমরা আমাদের চিকেন ব্যাসিল লিফ যখন, তাহলে আমরা ব্যাসিল লিফ ব্যাসলিকটা অবশ্যই যেতে পাতা হবে। আমরা সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবং এই পাতাটা যদি একটু আমরা বেশি দিই, তাহলে আমরা কিন্তু এটা ব্যাসিল লিফ পাতা অনেকেই হয়তোবা অনেকেই ঘ্রাণটা নিতে বুঝবেন পারে না, না। নিতে পারে না। এবং এটা আমরা জানি না যে আমাদের বাড়িতে থাকা তুলসী পাতা, এটা দিয়ে সুন্দর একটা ডিশ আমরা পরিবেশন করতে পারি। এর সাথে সাথে আমরা একটু সিসিমিল অয়েল দিয়ে দিব। এটা আসলে টেস্ট এবং কালার, মানে কালারটা শাইনিং আনার জন্য অনেকটা কাজ করবে। এখন আমরা এটাকে পরিবেশনা করব। আসলে আমরা সবসময় ভাবি যে এশিয়ান কুজিনটা ফ্রাইড রাইস ছাড়া এটা খেতে, কালারফুল। হ্যাঁ অবশ্যই, এটা আমাদের গেস্ট এবং রিভার ভিউ এবং বরঞ্জা খুবই ফেমাস একটা ডিশ। এটার সাথে আমরা কিছু চাউল দিব আর কি, এটাতে আমরা রাইস তৈরি করব। শেফ, শুধু যে ফ্রাইড রাইসের সাথে এটা খেতে হবে এমন কোনো কথা নেই। না, এটা স্টিম রাইসের সাথে ভালো লাগবে। আমরা কি এখন স্টিম হ্যাঁ, রাইসটা? আমাদের এটা স্টিম রাইসটা দেখতেই পাচ্ছি, রাইসটা হয়ে গেছে। রাইসটা আমরা কিন্তু সবসময় চিকেন ব্যাসিলিফের সাথে আমরা ট্রাই করব চিনি গুঁড়া চাউল দিয়ে খাওয়ার জন্য আর কি। স্বল্প সময়ে এটা হবে। হ্যাঁ, স্বল্প সময়ের জন্য। এবং রাইসটা আমরা সবসময় পানি ঝরাবো। জি জি। যদি রাইসটা যদি পানি না ঝরানো হয়, তাহলে এটা খেতে কখনো ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন কত ঝরঝরা। স্টিম রাইসের সাথে এই চিকেন ব্রেসলেট চিকেনটা আমি মনে করি সুন্দর এবং স্বাস্থ্যকর একটা। হ্যাঁ অবশ্যই, আমরা রমজান যখন রোজা থাকি, জি জি। অনেক সময় আমরা একটু অসুস্থ ফিল করি, তখন দেখা যাচ্ছে আমরা খাবারটা সারাদিনের হ্যাঁ ক্লান্তিটা ক্লান্ত থাকে। এটা কিন্তু খুব সহজে তৈরি করতে পারবে। আমি কিছু ডেকোরেশন করে দিচ্ছি এখানে, আমার এটা বানানো ছিল, কিছু ফুল তৈরি করলাম। এর সাথে আমরা আউট হিসাবে একটু রেড ক্যাবেজ দিব। এই রেড ক্যাবেজটা কিন্তু আমরা কিন্তু ইচ্ছা করলে কাঁচাও খেতে পারি। হ্যাঁ, এটা সালাদের মতো। হ্যাঁ, একটা খাওয়া সালাদের যেতে পারে। মতন আমরা খেতে পারি। এর সাথে আমি একটু এটা চিকেন ব্যাসিলিফ যখন, আমি এর সাথে কিছু ব্যাসিলিফ পাতা যোগ করে দিচ্ছি, একটু স্যালারি পাতা, রাইসটাকে একটু সুন্দর দেখার জন্য। আমাদের ডিশটা রেডি। এই রমজানে সেহরি এবং ইফতারে এই ডিশটা আপনারা তৈরি করতে পারেন। অসংখ্য ধন্যবাদ শেফ, আমাদেরকে এত কম সময়ে এত সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।